যাদের রেজাল্ট এবার খারাপ হয়েছে তারা যতই মোটিভেশনাল ভিডিও দেখুক বা আমরা তোমাদেরকে বুঝাই না কেন বা তোমাদের আত্মীয় স্বজন বুঝুক না কেন যে না কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই, তোমরা চালাই যাও, আসলে এই জিনিসটা কিন্তু তোমাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা থেকে কখনোই উতরানো যাবে না আগামী 6-7 দিনের মতো। তো এই জিনিসটা হলো একটা চিকেন পক্সের মতো, যে একবার রোগ হলে সেটা কোনো ওষুধ টষুধ নয়, সাধারণত নিজে থেকেই সেটা সেরে উঠবে। তোমার নিজের ইমিউন যখন তৈরি হবে তখন নিজে থেকে সেরে উঠবে। তো যারা রেজাল্ট খারাপ করেছো তারা হলো এই চিকেন পক্সের মতো এখন অবস্থা পার করতে হবে বা পার করবে। বাইরে থেকে যতই বলা হোক না কেন তাদের ভিতরের মনটা ভালো হবে না বা তারা নতুন করে শুরু করতে পারবে না আগামী কয়েকদিনের জন্য। তো তোমরা এই 6-7টা দিন আপাতত নিজেকে স্টপ রাখো, নিজেকে একটু বুঝাও, নিজে একটু স্থির হও, তুমি কোন দিকে যাবা, কোন স্টেজে আঁকাবা, তোমাকে কীরকম পরিশ্রম করতে হবে সেই জিনিসগুলো থেকে এখনই প্রিপারেশন নেওয়া শুরু করো, মানে চিন্তা ভাবনা শুরু করো। যখন দেখবা যে কোনো প্রতিযোগিতায় দৌড় দেওয়ার শুরুর মোমেন্টে তখন কি হয় বলো তো, একটু পিছনের দিকে হেলে যায়, তারপরে তো দৌড় দেয়, তাই না? তো এখন সময়টা হচ্ছে সেইটা যে তুমি জাস্ট খালি আপাতত একটু পিছনের দিকে হেলে যাও, যখনই বাঁশি বাজবে তখন হলো ফু দিয়ে দৌড়াবা। এরপরে দেখো যে যারা তোমাকে এই রেজাল্ট নিয়ে খোঁটা দিবে, যারা তোমাকে কথা শোনাবে, হয় তাদেরকে প্রোটেস্ট করো, না হয় তাদেরকে অ্যাভয়েড করো। যাদেরকে অ্যাভয়েড করতে পারবা সেটা অ্যাভয়েড করে বেশি ভালো হবে। কারণ তুমি তো চেষ্টা করেছোই তোমার ভালো রেজাল্ট করার জন্য। কোনো স্টুডেন্টই কিন্তু চায় না তার রেজাল্ট খারাপ হোক, কোনো স্টুডেন্টই কিন্তু চায় না, কোনো বাপ মাই কিন্তু চায় না যে তার সন্তান খারাপ রেজাল্ট করুক। তো সন্তানের প্রতি যখন বাপ মা অনেক ইনভেস্ট করে, অনেক টাকা খরচ করে, তখন তাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকে। সন্তানও কিন্তু চায় যে ভালো করতে, সে পড়ালেখা করুক বা না করুক, সে কিন্তু চায় ভালো রেজাল্ট করতে। যখন ভালো রেজাল্ট হয় না তখন কিন্তু বাবা মায়ের মাথা ঠিক থাকে না। তো গার্জেনদের এক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার সন্তানও কিন্তু চায় ভালো রেজাল্ট করতে, কিন্তু সামহাও কোনো কারণে হয় না, হয় পড়ালেখা করে নাই বা অন্য কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হয় নাই, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কিছু থাকতে পারে। তো এখন আপনারা আপনার সন্তানকে মেন্টালি সাপোর্ট দেন। আপনারা আপনার সন্তানকে এখন বাজে কথা, অপমানজনক কথা এগুলো বলবেন না। কারণ এই সময়টা এমন একটা সময় যে তারা আবেগের বশে যে কোনো কাজ করে ফেলতে পারে। আর স্টুডেন্টরা তোমরা একটা জিনিস মনে রাখবা যে তোমার ফ্রেন্ডদের দেখে বা তোমার ফ্রেন্ডের খোঁটা মারা যে মামা কি পড়ালেখা করলি, তোর কি অবস্থা হলো, তুই তো আর টিকতে পারবি না মামা, চলবে না তোর দ্বারা, এদেরকে অ্যাভয়েড করো এবং তুমি তাদের কাছ থেকে একদম লুকায় যাও, একদম লুকায় যাও। কতদিন পর্যন্ত লুকায় যাবা? যতদিন না অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট দিচ্ছে ততদিন পর্যন্ত। একটা কথা মনে রাখবা যে তুমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছো সেই রেজাল্টটা কিন্তু তোমার 2 বছর কাজে লাগবে। একটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার, একটা সেকেন্ড ইয়ার। কিন্তু যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছে তাদের মাত্র 3 মাসের মতো কাজে লাগবে। কারণ 3 মাস পরে অ্যাডমিশন বা 2 মাস পরে অ্যাডমিশন। এই 2 মাসের অ্যাডমিশনের মধ্যে যারা ভালো জায়গাতে চলে যাবে তখন কিন্তু আর তাকে জিজ্ঞেস করবে না তুমি কি A+ পেয়েছিলা, তুমি কি GPA 5 পেয়েছিলা, গোল্ডেন পেয়েছিলা, তুমি কি 90% মার্ক পেয়েছিলা, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়ছো, কোন ইউনিভার্সিটিতে গেছো, কোন সাবজেক্টে গেছো, এই জিনিসগুলো তখন জানা হবে তোমার কাছ থেকে। অতএব পিছনের রেজাল্টগুলো দিয়ে কিন্তু তোমার প্রেজেন্টটাকে রিপ্রেজেন্ট করা হবে না, এই জিনিসটা মনে রাখবে। এরপর দেখো যে দুর্বলতার সুযোগ। অনেক স্টুডেন্ট আছে যারা গোল্ডেন A+ পাওয়ার কারণে তারা আগামী কয়েকদিন পড়ালেখায় অবশ্যই ঢিল দিবে, তারা সেলিব্রেট করবে, তারা হচ্ছে যে একটু পড়ালেখা লুজ করবে, পড়ালেখা আগাবে না। তোমাদের কিন্তু এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। তো তারা যখন সেলিব্রেট করছে, তারা যখন হচ্ছে মজা মাস্তি করছে, তারা হচ্ছে পড়ালেখায় ঢিল দিয়েছে, তুমি এখন থেকেই আস্তে আস্তে সেই তাদেরকে বিট করার চেষ্টা করো। তোমার প্ল্যানিংটা এখন থেকে তৈরি করো যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে পড়বা, এবং সেটা শুরু করে দাও। যত দ্রুত নিজের মেন্টাল রিকভারি হতে সময় লাগবে তত দ্রুত তোমার হচ্ছে যে প্রিপারেশনটা শুরু করে দাও। এরপর হচ্ছে তোমার শোককে শক্তিতে রূপান্তর করো। তোমার যে শোক রয়েছে বর্তমানে, যে তোমার যে জেদ হয়েছে, তোমার যে অপমানজনক বোধ হয়েছে, সেটাকে তুমি এখন কনভার্ট করো তোমার এনার্জিতে, যে আমি ওই এনার্জিটা এখন আমার স্টাডিতে দেবো, জেদ করে পড়তে বসবো, কখনো থামবো না। এরপরে হচ্ছে মামা তোর সিরিয়াল কত, এই কথাটা হেভি ইম্পর্টেন্ট। তুমি এখন থেকে পড়ো যাতে করে যারা আজকে তোমাকে রেজাল্ট নিয়ে কথা শোনাতে পারছে, যে বন্ধুরা, যে ফ্রেন্ডরা, তাদেরকে অ্যাডমিশনের সময় বলছে মামা আমার তো হচ্ছে অমুক পজিশনে এসে 100তম হয়েছি, মামা তোমার রেজাল্ট কত, বুঝছো?
এরকমভাবে পড়ো যাতে করে সেই দিনটা তোমার হয়, আজকের দিনটা তাদের কিন্তু পরবর্তী দিনটা যেন তোমার হয়। এরপরে একবার শুধু অ্যাডমিশন চান্স পাও তখন কিন্তু কেউ আর বলবে না রেজাল্ট কি। তুমি একবার যখন চান্স পেয়ে যাবা তখন কিন্তু পূর্বের রেজাল্টগুলো কখনোই জিজ্ঞেস করবে না, বুঝছো? অতএব মন খারাপ না করে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে কাঙ্ক্ষিত লক্ষ্যতে গিয়ে পৌঁছাও। মনে রাখবা এসএসসি এইচএসসি জিনিসটা খুবই হচ্ছে যে একটা মানে কি বলবো নন ইম্পর্টেন্ট দেন অ্যাডমিশন রেজাল্ট। অ্যাডমিশনের কাছে এইচএসসি রেজাল্ট খুবই নগণ্য। এখন পর্যন্ত যারা এ প্লাস পেয়েছে, মোটামুটি যত সারা বাংলাদেশে যত স্টুডেন্ট এ প্লাস পেয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে, মোটামুটি ততগুলা ভালো ইউনিভার্সিটি, পাবলিক ভালো ইউনিভার্সিটি ততগুলো সিট পর্যন্ত কিন্তু নাই, বুঝছো আমার কথা? মানে এইচএসসি যারা ফাইনালে এ প্লাস পেয়েছে ততগুলা পর্যন্ত সিট নেই। তাহলে অ্যাডমিশন কাটা চান্স পাবে? অ্যাডমিশন হলো তারাই চান্স পাবে যারা অ্যাডমিশন পরীক্ষায় ভালো করবে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় চান্স পাওয়া হবে না। তোমাকে কি করতে হবে? অ্যাডমিশন পরীক্ষা ভালো করলে তাহলে চান্স পাবে। এই অ্যাডমিশন পরীক্ষাতে যারা এ প্লাস পেয়েছে তারাও কিছু চান্স পাবে, যারা এ প্লাস পায় নাই তারাও কিন্তু চান্স পাবে। অতএব সেই সুযোগটা যেন হাতছাড়া না হয় তোমার। আর যারা ভালো করেছো তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমাদেরকে শুভকামনা। কিন্তু তার মানে এই না কিন্তু যে তোমরা অ্যাডমিশনের চান্স পেয়ে বসে গেছো। তোমাদের কিন্তু লড়াই আরও বাকি আছে, তোমাদের কিন্তু চালাই যেতে হবে। তোমাদের প্রতি এক্সপেকটেশন, তোমাদের প্রতি হচ্ছে রেসপন্সিবিলিটি তোমাদের বেড়ে গেছে। কারণ সবাই এখন চাইবে যে হ্যাঁ ওই ছেলেটা তো ভালো রেজাল্ট করেছে, তার মানে নিশ্চয়ই হচ্ছে যে ও কোথায় অ্যাডমিশনের চান্স হবে। যদি না পাও চান্স তখন দেখবে আরও বেশি অপমান বোধ হবে। একটা জিনিস মনে রাখবা, তুমি ধরে নাও বুয়েটে পরীক্ষা দিতে মানে পরীক্ষার হলে অ্যাডমিশন পরীক্ষা দিতে সুযোগ পেয়েছো কিন্তু পরীক্ষায় চান্স পাও নাই, এটা হলো বেশি অপমানজনক বা বেশি পরিমাণে হচ্ছে যে কষ্টদায়ক। তো তুমি রেজাল্ট ভালো করেছো কিন্তু চান্স পাও নাই, ঠিক সেরকম ব্যাপারটা। আর তোমরা হচ্ছে লেগে থাকবা, তোমরা এই যে ধারাটা বজায় রাখবা, অ্যাডমিশনের স্ট্র্যাটেজিগুলো ফলো করবা যাতে করে তোমাদের এই জিনিসটা লং লাস্টিং হোক। এইভাবে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমাদের সবার ভালো হবে আশা করি।